দুটো পার্ট এই লাইনের মধ্যেই দেওয়া থাকে, তাই তো? এই এই দুটো পার্ট এই লাইনের মধ্যেই দেওয়া থাকে। তা প্রদত্ত আমরা একটু করব। প্রদত্ত ক্ষেত্রে আমার প্রথম বলছে একই ভূমি। তা চলো এখানে একটু আমাদের বোর্ডটা ঠিকঠাক মোছা হয়নি, তবুও তার উপরে আমরা করছি। যদি বলি একই ভূমি, একটাই ভূমি আঁকলাম, মনে করো এই একটা ভূমি এঁকেছি, একই ভূমি, তার নাম দাও এ বি। আচ্ছা, একই ভূমি ও একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল মানে এখানে ধরো আমি একটু ছোট্ট করে দাগ টেনে নিচ্ছি, এই জায়গাটা একটু ছোট্ট করে দাগ টেনে নিচ্ছি। সমান্তরাল যুগল মানে কি? এই লাইনটা যত টানতে থাকবে, এই লাইনটা যত টানতে থাকবে, দুজন কখনো এক হবে না। আবার যদি এইটা এপারে যত টানো, এটা যত টানো, রেল লাইনের পাতের মতো, কখনো দুজন জুড়বে না। এগুলো সমান্তরাল সরলরেখা বলা হয়, যারা কখনো জুড়বে না, দুজন পরপর যাবে রেল লাইনের পাতের মতো। ঠিক আছে? যদি লাইন দুটো জুড়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট অনিবার্য, তাই না? অর্থাৎ আমরা বলছি যে এরা কখনো জুড়বে না। তো চলো, এই যে বলছে একই ভূমি, তার নাম দিলাম এ বি। চলো, একই ভূমি এ বি, কি নাম দিলাম? ও একই সমান্তরাল যুগল। যুগল মানে কি? তাহলে এ বি, আর এইটা নাম দাও মনে করো, আচ্ছা একটু উপরের দিকে দিচ্ছি, সি, আর এটা মনে করো ডি, সিডি। তাহলে একই ভূমি ও একই সমান্তরাল যুগল বলে এইখানে দেবো, নামটা দেবো যুগল। তাহলে এ বি ও সিডি, এটা লেখা দেখা যাচ্ছে, এ বি ও সিডি, এ বি ও সিডি। তাহলে এখানে একই ভূমি ও একই সমান্তরাল যুগল এ বি ও সিডি, তার মধ্যে অবস্থিত ত্রিভুজ আকার ক্ষেত্রগুলি। আচ্ছা, এইখানে বলছে ত্রিভুজ আকার ক্ষেত্রগুলি। ক্ষেত্রগুলি মানে নিশ্চয়ই কথাটা শুনে কি মনে হচ্ছে? ত্রিভুজ কি একটা? ক্ষেত্রগুলি মানে ত্রিভুজ কি একটা বেশি হতে পারে? তা আপাতত আমাদের আঁকার সুবিধার জন্য মাত্র দুটো ত্রিভুজ। তাহলে ত্রিভুজ আকার ক্ষেত্রগুলি, এটা দিয়ে ত্রিভুজ এঁকে নিয়ে আগে। ধরো এ বিন্দু দিয়ে আমি কি করছি, এই সি বিন্দু দিয়ে এ আর বির উপর দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে আমার প্রথম একটা ত্রিভুজ হলো এবিসি। তাহলে এখানে ত্রিভুজ আকার ক্ষেত্র গুলি মানে কি কি, দেওয়াটা বাদ দিচ্ছি, ক্ষেত্র দুটো কি কি আমি এখানে এঁকে নিচ্ছি। তাহলে ত্রিভুজ এ বি সি একটা পেলাম। আবার যদি আমি এই ডি বিন্দু দিয়ে ওই ভূমি আঁকি হবে এইটা, আর এখান থেকে কি, তাহলে কি এবিসি বলেছে, আর এবিডি হলো, ও আর একটা ত্রিভুজ পেলাম, কি ত্রিভুজ এ বি ডি। এই দুটো ত্রিভুজ পেয়ে গেলাম, দুটো ত্রিভুজ আঁকলাম। তাহলে বললাম এই ত্রিভুজ আকার ক্ষেত্রগুলির ক্ষেত্র মান সমান। তো ক্ষেত্রগুলির এই ক্ষেত্র মান কথাটা এখন আমাদের লাগবে না। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রদত্ত। তাহলে আমি কি বলবো ভালো করে বুঝে নাও, লিখবে পরে, আগে শুনে নাও আমি কি বলছি, একটু শুনে নাও। তাহলে আমি বললাম একই ভূমি, তাহলে আমি বলবো প্রদত্ত একই ভূমি এ বি ও একই সমান্তরাল যুগল এ বি ও সিডির মধ্যে অবস্থিত ত্রিভুজ আকার ক্ষেত্র গুলি হলো কথাটা জুড়ে হলো ত্রিভুজ এবিসি ও। ঠিক আছে? ক্লিয়ার হলো? কিন্তু তোমাদের বইয়ে কি আছে জানো? তোমাদের বইয়ে এই দুটো আগে আছে, তারপরে এটা বলে। তাহলে তুমি প্রথমে শুরু করবে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি এর একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও সিডি। ব্যাস হয়ে গেল। আমার কথা বুঝতে পেরেছো? তুমি দু রকম ভাবে লিখতে পারো, যেমনটি তোমাদের লাইন দিয়েছে তেমনটি তুমি লিখতে পারো। শুনছো না কিন্তু, ইন্টারাপ্ট করো না, এদিকে খেয়াল করো। আমার কথা বুঝতে পেরেছো? আমি বললাম এই অনুযায়ী আমি যদি বলি তাহলে এটা দেবে, কি দেবে? একই ভূমি, এই ভূমি নিচেরটা এ বি, একই সমান্তরাল যুগল, মানে এইটা জানতে থাকছিলাম, আর ডিসিটা সমান্তরাল যুগল কি এ বি ও সিডির মধ্যে, বা ডিসি বলো অসুবিধা নেই, এ বি ও ডিসির মধ্যেই বলতে পারে, কোনো সমস্যা নেই। তোমাদের বই কি দেওয়া আছে, এবি না ডিসি? এ বি ও ডিসি দেওয়া আছে, ডিসি। তাহলে কেন ডিসি দিয়েছে? আমি এ বি এই দিক দিয়ে যাচ্ছি, তাহলে ডিসি এই দিক দিয়ে, তাহলে তুমি এ বি ও সিডি বলতে পারো বা এ বি ও ডিসি বলতে পারো। তো যাই হোক, তোমার কোনো এটা কোনো সমস্যা নেই। তাহলে আমরা চলো তোমাদের বই অনুযায়ী তাহলে সিডিটা বাদ দিয়ে কি দেবো? ডিসি, ডিসির মধ্যে অবস্থা। ক্লিয়ার হলো? কেন করেছে? মানে আমি এ বি এই দিক দিয়ে বলি, তাহলে ডিসি এই দিক দিয়ে বলছি। এই বলছে ওই সমান্তরাল যুগলের মধ্যে, সমান্তরাল যুগল এ বি ও ডিসির মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলি হলো, ঠিক আছে বলতে পারলাম, ত্রিভুজ এবিসি। আমি তো একে একটা একটা করে দেখালাম, দুটো কোণ থেকে দুটো ত্রিভুজ পেলাম ওই সমান্তরাল যুগলের মধ্যে। তাহলে এইটা গেল প্রদত্ত, আর তোমার বইয়ে আছে এইটা আগে। তাহলে তুমি বলবে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি এর একই
একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও বিসি। ব্যাস হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এটা গেল প্রদত্ত। আর আমি তাহলে এখানে কি করছি, প্রদত্তটা লিখছি না, তাহলে প্রমাণ করতে হবে। আমি এটা একটু উপরের দিকে লিখে নিচ্ছি। কি করব, প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে, বলছে ওই ত্রিভুজ আকার যতগুলো তুমি ক্ষেত্র এঁকেছো, এই যে দুটো ত্রিভুজ বানিয়ে নিয়েছি না, তাদের ক্ষেত্রফল হবে কি, সমান। ক্ষেত্রফল সমান, অর্থাৎ এই অঞ্চলটুকু প্রমাণ করতে বলে, অর্থাৎ এরা দুজন সমান হবে। ত্রিভুজ এ বি সি সমান সমান ত্রিভুজ এ বি ডি। ব্যাস, এইটা প্রমাণ করতে হবে, দুজন সমান। এই পর্যন্ত সবার বুঝতে পারলে? আচ্ছা, আমার এই উপপাদ্য বোঝানোর শেষে ফের কেউ জিজ্ঞেস করবে না তো যে স্যার প্রদত্তটা ফের কি হবে? সবাই বুঝতে পেরেছো প্রদত্তটা কি করতে হবে? ঠিক আছে সবার? চলো এইবার তাহলে আমাদের অঙ্কন একটু এঁকে নেওয়া প্রয়োজন আছে। কি নেওয়া প্রয়োজন আছে? অঙ্কন। এর জন্য আমরা একটু কি করব, এঁকে নেব। অঙ্কনটা কি করব, এটা একটা পার্ট। অঙ্কনটা কি করব, তো দেখো আমাদের ভূমি কোনটা, নিচেরটা না? ওই একই কথা বলবো, আমাদের বলবো এ বি কে ভূমি করে, এ বি কে ভূমি করে, ভূমি তো আমি জানি এ বি ভূমি, আর সমান্তরাল যুগল কি কি, এ বি কে ভূমি করে সমান্তরাল যুগল, সমান্তরাল যুগল, আমার তো উপরে দিক দিক আছে তাই না? তাহলে কি কি, এ বি ও বিসি সমান্তরাল যুগল এ বি ও বিসি, মানে মধ্যে বা উপরে লেখো, মধ্যে কি করবে, একটা সামান্তরিক এঁকে নেবো। চলো সামান্তরিক মানে আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আর এটাকেও একটু এরকম বাড়িয়ে দিচ্ছি। তাহলে এইটা এই আঁকছি আর এইটা কি করছি, এই আঁকছি। ঠিক আছে? তাহলে আমি কি করছি, এই একটা সামান্তরিক এঁকে নিলাম। সামান্তরিক মানে কি, পরপর চলতে থাকবে এরকম ভাবে একটা সামান্তরিক এঁকে নিলাম। চলো এখন আমরা সামান্তরিকের নাম দাও পি, এর নাম দাও কিউ, পি কিউ। ঠিক আছে? তাহলে আমি বলবো এ বি পি কিউ, এ বি পি কিউ সামান্তরিক, সামান্তরিক অঙ্কন করলাম, অঙ্কন করলাম। তাহলে তুমি কি বলবে, এ বি কে ভূমি করে একই করে সমান্তরাল যুগল এ বি ও বিসি এর মধ্যে এ বি পি কিউ সামান্তরিক অঙ্কন করলাম। ওই সমান্তরাল যুগলের মধ্যে একটা আমরা কি অঙ্কন করলাম, সামান্তরিক অঙ্কন করলাম। এইটুকু বোঝাতে পেরেছি? মানে এক্সট্রা আমি নিয়েছি। তুমি যদি এইটাকে একটু বাড়িয়ে দাও, এই যে বাহুটা আমি ধরেছি একটু এই দিক দিয়ে সরিয়ে দাও, তাহলে তোমার এইটা আরো দেখতে ভালো হতো। আমরা প্রথমে যেরকম করেছি ওই জন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা কি করলাম, অঙ্কন। অঙ্কন কারোর বুঝতে অসুবিধা হলো? একই কথা, উপরে যা যা আছে সেটাই বলছি। এ বি ভূমি, এ বি কে আমি ভূমি করে এ বি আর বিসি সমান্তরাল যুগলের মধ্যেই আমি কি করলাম, এ বি পি কিউ একটা সামান্তরিক এঁকে নিলাম। এইবার প্রমাণ করতে হবে, আমার কি করতে হবে, প্রমাণ। তো এই পর্যন্ত সবার বুঝতে অসুবিধা হলো কি? প্রমাণ করি এবারে। প্রমাণের ক্ষেত্রে একটা লক্ষ্য করো, আমি প্রথমত একটা ত্রিভুজ নেবো, এইটা মুছে দিচ্ছি, বুঝে নাও। তাহলে ওটা পরে নেব, আমি একটা ত্রিভুজ মুছে দিলাম। তাহলে এই সামান্তরিকটার মধ্যে আমার কি একটা ত্রিভুজ আছে না? তাহলে আমি লিখবো ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক, সামান্তরিকটা কি, সেই তো এ বি পি কিউ, এ বি পি কিউ এর সামান্তরিক এ বি পি কিউ এর একই ভূমি। ভেবে দেখো তোদের ভূমি কি, একই ভূমিটা কি, এ বি ও সমান্তরাল যুগল, সমান্তরাল যুগল, যুগল কি আছে, যুগল বলো এ বি, এবার কিন্তু পুরোটা পি কিউ। তাহলে এ বি ও পি কিউর মধ্যে অবস্থিত, ও পি কিউ এর মধ্যে অবস্থিত। তার মানে এই দুজনেই কে কে, এই ত্রিভুজটা আর এই সামান্তরিকটা, সামান্তরিক। তাহলে বলবো এই ত্রিভুজ এবিসি ও সামান্তরিক এ বি পি কিউ একই ভূমি এ বি ও সমান্তরাল যুগল এ বি পি কিউ এর মধ্যে অবস্থিত। তাই তো? এরা দুজন কি ওই সমান্তরাল যুগলের থেকে বাইরে গেছে?
নাকি তার মধ্যে আছে? সমান্তরাল যুগল মানে কি, এই একটা গেছে আর এই একটা, তার মধ্যে দুদিনে আছে তো, ত্রিভুজটাও আছে আবার কি আছে, সামান্তরিকও আছে। আমার কথা সবাই বুঝতে পারছো? ত্রিভুজটা আছে আবার কি আছে, সামান্তরিক, দুটোই আছে। তাহলে আমি যেটা লিখে নিয়েছি সেটা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? ঠিক আছে। আচ্ছা, আমি কি আরেকবার লিখতে পারি এবং বলে, এটা তো একটা ত্রিভুজের গল্প করলাম, এবং বলে আবার বলতে পারি না যে ত্রিভুজটা মুছে দিয়েছি সেই ত্রিভুজটা এঁকে এবার তখন এই ত্রিভুজটা ভুলে যাবো? আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, আগে আমি এটাকে করে নিই, তারপরে এবং যাচ্ছি। তাহলে এর মধ্যে কি পেলাম? অতএব ত্রিভুজ এ বি সি সমান সমান হাফ অফ সামান্তরিক সামান্তরিক এ বি পি কিউ। এই সূত্র থেকে এটা পেলাম, ভালো করে বুঝে নাও। তাহলে আমরা কি বলছি, অর্থাৎ ত্রিভুজ এবিসি হবে সামান্তরিকের অর্ধেক। 24 অনুপাতে তোমরা পেয়েছো যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে, শান্তি চাইদিকে, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত অবস্থিত যদি কোনো সামান্তরিক হয়, একটা ভূমি হবে যেমন এর নিচের একটা ভূমি, আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি কোনো সামান্তরিক আর ত্রিভুজ অবস্থান করে, আর সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ওই সামান্তরিকের অর্ধেক। 24 অনুপাত আমরা জানি। তার মানে বলতে চাইছে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি কোনো ত্রিভুজ থাকে, তার যা ক্ষেত্রফল, এই ভিতরটা যতটা, এই পুরো সামান্তরিকের সে কি হবে, হাফ হবে। সামান্তরিকের কি হবে, অর্ধেক হবে। বুঝতে পারলাম? অর্থাৎ পুরো সামান্তরিকটা যদি 10 বর্গ মিটার হয়, তাহলে ত্রিভুজটা হবে তার হাফ 5 হবে। এটা কিন্তু 24 অনুপাত আমরা প্রমাণ করেছি। তাহলে এর থেকে বুঝে গেলাম যে এই ভূমি আর সমান্তরাল যুগলের মধ্যে যদি কোনো ত্রিভুজ থাকে, তার ক্ষেত্রফল ওই সামান্তরিকের অর্ধেক হবে। তাহলে এই ত্রিভুজটা বাদ দিয়ে যদি অন্য ত্রিভুজ আঁকি, সেও কি হবে, অর্ধেক হবে। তা আমি এখন একটা ত্রিভুজ নিয়েছি, কোন ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি, তাহলে সে দাতা নিশ্চয়ই এই পুরো সামান্তরিকের অর্ধেক হবে। হয়ে গেল এই পর্যন্ত। আবার বলে লিখে আমি যেটা মুছে দিয়েছিলাম সেটা আবার নিচ্ছি, আবার বলে লিখে তখন আমার এইটা মুছে যাবে, সিটা বাদ দাও। তাহলে আবার কি, ত্রিভুজ ত্রিভুজ এ বি, এবার কি এ বি ডি, এ বি ডি, এ বি ডি। এইবার আমি কি ফের এটা লিখবো, বলো? অনেক বড় হয়ে যাচ্ছে না? তা আমি তাহলে এইসব না লিখে বলবো একই ভাবে, কথাটা জুড়ে দেবো, একই ভাবে প্রমাণ করতে পারি। কি প্রমাণ করবো, একইভাবে প্রমাণ করতে পারি বলে কথাটা নিয়ে নেবো, প্রমাণ করতে পারি। তাহলে আর এটা লিখবো না। এবার এই ত্রিভুজটার গল্প, সেটা কোন ত্রিভুজের মধ্যে যাব, সেটা এই ত্রিভুজটার মধ্যে থাকবে, এ বি ডি। এই ত্রিভুজটার সঙ্গে এই সামান্তরিক আবার সেম জিনিস হবে। একইভাবে প্রমাণ করতে পারি বলে কি, ত্রিভুজ এ বি ডি, নিচে দেখা যাচ্ছে তো, শুনুন, হাফ অফ সামান্তরিক, আসছে তো নিচে, তাহলে সামান্তরিক এ বি পি কিউ। তাহলে বোঝা গেল? তাহলে এইভাবে ওই ত্রিভুজটা, দুটো ত্রিভুজ আলাদা করে করার কথা আমার। প্রথমে এইটা বলে নিলাম, এ বি সি ত্রিভুজ ও সামান্তরিক, এইটার মধ্যে তাদের ভূমি আর এ বি ও সমান্তরাল যুগল এ বি পি কিউর মধ্যে অবস্থিত। অতএব এটা আবার বলবো, এ বি ডি ত্রিভুজ ও সামান্তরিক এ বি পি কিউর মধ্যে একই ভূমি এ বি সমান্তরাল যুগল এ বি পি কিউর মধ্যে অবস্থিত। অতএব বলে আবার এই লাইনটা লিখি, কিন্তু দুটো লিখলাম না। এই জন্য বলছি একইভাবে প্রমাণ করতে পারি, মানে এটা না লিখে বলছি, তাহলে এইভাবেই এটাও বলতে পারি যে এ বি ডি সমান সমান আর সামান্তরিকের কি হবে, অর্ধেক। তাহলে বলো, এইটা যেটা মুছে দিলাম, এইটা কত যদি 5 বর্গ মিটার হয় আর পুরো সামান্তরিকটা হয়েছে 10, তাহলে এই ত্রিভুজটা যদি 5 হয়, তাহলে এই ত্রিভুজটা কত, তার মানে এই ত্রিভুজটার এই ত্রিভুজটা সমান তো। অর্থাৎ বলতে পারি না এই ত্রিভুজটার এই ত্রিভুজটা কি হবে, সমান। অতএব আমি নিচে আসছে তো, অতএব ত্রিভুজ এবিসি সমান সমান ত্রিভুজ এবিডি, তাই না? দুটো সমান বলতে পারি। বলতে পারলাম কি? তাহলে এই দুটো যদি সমান হয়, ভেবে দেখো তো আমি কি বলেছি প্রমাণের ক্ষেত্রে, দেখো এটা প্রমাণ করতে বলেছে তো যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুজনেই সমান, প্রমাণ রাখো। তাহলে এই তো হয়ে গেল, বন্ধনীতে বলবে প্রমাণিত। বললাম না, এটা একদম বাচ্চা উপপাদ্য। বলো, এবার কারো জিজ্ঞাসা আছে কিছু বলো? কি বুঝতে পেরেছো? কার জিজ্ঞাসা এবার বলো, আমি ওটা অফ করছি, তারপর বাকি কোথায় জিজ্ঞাসা আছে জিজ্ঞেস করো। হ্যাঁ।